আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছো। গত ভিডিওতে আমরা প্রিপোজিশন অফ প্লেস এবং টাইম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বেসিক কিছু প্রিপোজিশন সহজভাবে এবং প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করব। তাহলে চলো দেখে নেওয়া যাক। তো এখানে দেখো একটা বক্স রয়েছে। আমাদের বক্সের উপরে তিনটা প্রিপোজিশন রয়েছে। এই তিনটা প্রিপোজিশনের অর্থই হচ্ছে উপরে, অন, অ্যাভাব, ওভার, তিনটার অর্থই হচ্ছে উপরে। বাট এখানে একটা ছোট্ট পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে যদি বস্তুটা অন্য বস্তুর সাথে টাচ করে থাকে, লেগে থাকে, সেখানে আমরা অন প্রিপোজিশন ব্যবহার করি। যেমন আমি বললাম দ্য পেন ইজ অন মাই হ্যান্ড, কলমটি হচ্ছে আমার হাতের উপরে। নিশ্চয়ই কলমটি আমার হাতের সাথে টাচ করে আছে, লেগে আছে, এই কারণে আমি এখানে প্রিপোজিশন অন ব্যবহার করলাম। এরপরে যদি বস্তুটা লেগে না থাকে, টাচ করে না থাকে, সেখানে আমরা ওভার এবং অ্যাবাভ ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে অ্যাবাভ হচ্ছে যদি বস্তুটা উপরে থাকে কিন্তু স্থির, আর ওভার হচ্ছে যদি বস্তুটা উপরে থাকে কিন্তু চলমান, একটা মুভমেন্ট থাকে। যেমন আমি একটা উদাহরণ দেখি, the picture hangs dash the window। আচ্ছা, ছবিটি জানালার উপরে ঝুলে আছে। আচ্ছা, এখানে শূন্যস্থানে আমাদের অ্যাবাভ বসবে নাকি ওভার বসবে? আচ্ছা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে জানালার উপরে ছবি কি স্থির থাকে, এটা কিন্তু চলমান থাকে না, কোনো মুভমেন্ট থাকে না, এটা স্থির থাকে। তা সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব দ্য পিকচার হ্যাংস অ্যাবাভ দ্য উইন্ডো। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখি, দ্য বার্ডস BIRDS, the birds are flying dash the tree। ওকে, দেখো যে গাছের উপর দিয়ে পাখিরা উড়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে শূন্যস্থানে অ্যাভাব বসবে নাকি ওভার বসবে? আচ্ছা, তোমরা নিশ্চয় জানো যে পাখি যখন উড়ে যায় তখন তার একটা গতিশীলতা থাকে, একটা মুভমেন্ট থাকে। আর আমরা বলেছিলাম যে চলমান বোঝালে, মুভমেন্ট বোঝালে আমরা সেখানে ওভার ব্যবহার করি। তাহলে আমাদের এখানে হবে দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি। আচ্ছা, এরপরে দেখো যে আমাদের নিচে আরো তিনটা প্রিপোজিশন রয়েছে, আন্ডার, বিনিথ, বিলো। তিনটার অর্থই হচ্ছে নিচে। নিচে অর্থে আমরা তিনটা প্রিপোজিশনই ব্যবহার করতে পারি। আমি বললাম দ্য বল ইজ আন্ডার দ্য টেবল, বলটি হচ্ছে টেবিলের নিচে। এই যে নিচে অর্থে আমরা আন্ডার, বিনিথ এবং বিলো ব্যবহার করতে পারি। এরপরে দেখো যে আমাদের বক্সের ভিতরে একটা প্রিপোজিশন রয়েছে, কি? ইন। আচ্ছা, ধরো এটা হচ্ছে একটা বল, তাহলে আমি বললাম দ্য বল ইজ ইন দ্য বক্স, বলটা হচ্ছে বক্সের ভিতরে। এই ভিতরে অর্থে আমাদের ইন প্রিপোজিশন ব্যবহার হয়। এরপরে দেখো ইনটু, যদি হচ্ছে বাইরে থেকে ভিতরের দিকে বোঝায়, বাইরে থেকে যদি ভিতরের দিকে বোঝায়, সেখানে আমরা ইনটু প্রিপোজিশন ব্যবহার করি। আমি বললাম যে হি ওয়ার্কড ইনটু দ্য রুম। আচ্ছা, হি ওয়াকড ইনটু দ্য রুম, সে রুমের ভিতরে হেঁটে প্রবেশ করলো। তাহলে এই যে বাইরে থেকে রুমের ভিতরে প্রবেশ করলো, বাইরে থেকে ভিতরে বোঝাতে আমরা ইনটু প্রিপোজিশন ব্যবহার করি, ওয়াকড ইনটু দ্য রুম। এছাড়া আমি বলতে পারি যে কাম ইনটু মাই অফিস, আমার অফিসে আসো, বাইরে থেকে ভিতরে বোঝাচ্ছে, তো বাইরে থেকে ভিতরে বোঝালে আমরা ইনটু প্রিপোজিশন ব্যবহার করব। এরপরে দেখো ইনটু এর উল্টো হচ্ছে আমাদের আউট অফ। যদি আমাদের ভিতর থেকে বাইরের দিকে বোঝায়, সেক্ষেত্রে আমরা আউট অফ প্রিপোজিশন ব্যবহার করব। যেমন ধরো যে অ্যান অ্যাপল rolled, ROLLED, rolled out of the bag। আচ্ছা, একটা আপেল ব্যাগের ভিতর থেকে বাইরে গড়িয়ে পড়লো। এই যে ব্যাগের ভিতর থেকে বাইরে গড়িয়ে পড়লো, বাইরের দিকে বোঝাচ্ছে, ভিতর থেকে বাইরের দিকে। সেক্ষেত্রে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করলাম? আউট অফ প্রিপোজিশন ব্যবহার করলাম। এছাড়া আমি বললাম যে হি ইজ আউট অফ জেল নাও, সে এখন জেলের বাইরে আছে, জেলের বাইরে আছে। এই যে আউট অফ, ভিতর থেকে বাইরের দিকে বোঝালে, ভিতরের বাইরে বোঝালে আমরা সেখানে আউট অফ প্রিপোজিশন ব্যবহার করি। আচ্ছা, এরপরে দেখো যে ডাউন আর আপ,
দেখো আপ হচ্ছে যদি নিচের থেকে উপরের দিকে বোঝায়, নিচের থেকে উপরের দিকে যদি যাওয়া বোঝায় তাহলে আমরা সেখানে আপ প্রিপজিশন ব্যবহার করি। যেমন আমি বললাম যে হি ক্লাইম আপ দ্য ট্রি। আচ্ছা, সে গাছ বেয়ে উপরের দিকে উঠলো। এই যে নিচের থেকে উপরে গাছে উঠলো, নিচ থেকে উপরের দিকে বোঝাচ্ছে, এক্ষেত্রে আমরা এখানে আপ প্রিপজিশন ব্যবহার করলাম। আচ্ছা, আমি যদি এখন বলি যে সে গাছ থেকে নিচে নামলো, এই যে নিচে নামা, উপর থেকে নিচের দিকে বোঝালে আমরা সেখানে ডাউন ব্যবহার করি, ডাউন প্রিপজিশন। তো আমি যদি বলি যে হচ্ছে সে গাছ থেকে নিচের দিকে নামলো, তাহলে আমাদের কি হবে যে হি ক্লাইম্বড, এখানে শুধু ডাউন বসিয়ে দিলে হবে। হ্যাঁ, হি ক্লাইম্বড ডাউন দ্য ট্রি, সে গাছ বেয়ে নিচে নামলো, উপর থেকে নিচে নামলো। উপরের দিক থেকে নিচে বোঝালে আমরা সেখানে ডাউন প্রিপজিশন ব্যবহার করি। আচ্ছা, এরপরে আমাদের দেখো যে এখানে আমাদের রয়েছে হচ্ছে বিসাইড। বিসাইড মানে হচ্ছে পাশে। হ্যাঁ, পাশে। আচ্ছা, ধরো এটা হচ্ছে একটা বল, তাহলে এই বলটা হচ্ছে দ্য বল ইজ বিসাইড দ্য বক্স, বলটা হচ্ছে বক্সের পাশে। এখন বিসাইডের সাথে যদি এস যুক্ত হয় তখন তার অর্থ চেঞ্জ হয়ে যায়, তখন অর্থ হবে এছাড়াও। কি বললাম? এছাড়াও বা তাছাড়াও। যেমন তোমাকে কেউ কোথায় যেতে বললো, তুমি বললে যে আই এম ভেরি বিজি রাইট নাও, আমি এখন খুব ব্যস্ত আছি। বিসাইডস, এছাড়াও, আই ডোন্ট ফিল ভেরি ওয়েল, আমি খুব একটা ভালো বোধ করছি না। এই যে এছাড়াও তাছাড়াও অর্থে আমরা বিসাইডস প্রিপজিশন ব্যবহার করি। এরপরে দেখো হচ্ছে আমাদের অ্যারাউন্ড। এখানে দেখো একটা দাগ রয়েছে বক্সের চারিপাশ দিয়ে, চারপাশ। তো অ্যারাউন্ড শব্দের অর্থ হচ্ছে চারপাশ। যেমন আমি বললাম হি ওয়ার্কড, খুবই সহজ, হি ওয়ার্কড অ্যারাউন্ড দ্য বিল্ডিং, BUILDING, বিল্ডিং। হি ওয়ার্কড অ্যারাউন্ড দ্য বিল্ডিং, সে বিল্ডিং এর চারিপাশে হাঁটলো। সহজ, অ্যারাউন্ড হচ্ছে চারপাশ বোঝায়। এরপরে দেখো আমাদের হচ্ছে এখানে দেখো আমাদের বক্সের ভিতর দিয়ে একটা কি দাগ চলে গেছে বাইরে, ভিতর দিয়ে বাইরে চলে গেছে। এই যে ভিতর দিয়ে, ভিতর দিয়ে, মধ্য দিয়ে অর্থে আমরা থ্রু প্রিপজিশন ব্যবহার করি। যেমন হচ্ছে আমরা স্টোরি রাইটিং একটা গল্প পড়েছিলাম, গল্পটার নাম হচ্ছে আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড, বিপদের বন্ধুই হচ্ছে প্রকৃত বন্ধু। এটা হচ্ছে দুইজন বন্ধুর একটা গল্প। তো সেখানে একটা আমাদের লাইন ছিল এমন যে ওয়ান ডে দে ওয়ার পাসিং থ্রু আ ডিপ ফরেস্ট, তারা একটা গভীর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। তো এখানে কিন্তু আমাদের একটা প্রিপজিশন শেখার আছে, সেটা হচ্ছে কি থ্রু, মানে ভিতর দিয়ে, জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। আচ্ছা, এছাড়া ধরো তুমি হচ্ছে বিভিন্ন সমস্যা বা জটিলতার ভিতর দিয়ে যাচ্ছ, তাহলে তুমি বলতে পারো আই এম গোয়িং থ্রু সাম ডিফিকাল্টিস, প্রবলেমস, আমি কিছু প্রবলেমস কিংবা ডিফিকাল্টিসের ভিতর দিয়ে যাচ্ছি। আচ্ছা, এরপরে এখানে থ্রুর নিচে দেখো আরেকটা প্রিপজিশন রয়েছে আমাদের অ্যাক্রস। আচ্ছা, অ্যাক্রস মানে হচ্ছে এক পাশ থেকে অন্য পাশে যদি বোঝায়, এক পাশ থেকে অন্য পাশে যাওয়া বা এক পাশ থেকে অন্য পাশে যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা অ্যাক্রস প্রিপজিশন ব্যবহার করি। যেমন আমি বললাম হচ্ছে হি ওয়ার্কড across the bridge, across the bridge। আচ্ছা, সে পায়ে হেঁটে ব্রিজের এক পাশ থেকে অপর পাশে গেল, এক পাশ থেকে অপর পাশে, এটা হতে পারে ব্রিজ, রিভার কিংবা ফিল্ড। আচ্ছা, এখন হচ্ছে অ্যাক্রসের আরেকটা অর্থ রয়েছে, সেটা হচ্ছে অপোজিট। অপোজিট বোঝাবে, বিপরীত পাশ বোঝাবে। যেমন আমি বললাম যে আওয়ার হাউস ইজ অ্যাক্রস দ্য রোড, আমাদের বাড়িটি হচ্ছে রাস্তার অপোজিটে, বিপরীত পাশে। তাহলে অ্যাক্রস দুইটা অর্থ, একটা হচ্ছে এক পাশ থেকে অন্য পাশে যাওয়া, আর একটা হচ্ছে অপোজিট বোঝায়। তাহলে আমাদের এই ছিল আমাদের বেসিক কিছু প্রিপজিশন নিয়ে আজকের ক্লাস। আর গত ভিডিওতে আমরা হচ্ছে প্রিপজিশন অফ প্লেস এবং টাইম নিয়ে আলোচনা করেছিলাম। তো আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।